ওয়েলকাম বন্ধুরা। তো দেখো আজকে আমাদের 18 নম্বর ক্লাস ট্রান্সলেশনের উপরে। ঠিক আছে, আজকের যে সেন্টেন্সগুলো আমি নিয়ে এসেছি এগুলো একটা পার্টিকুলার সিচুয়েশনের উপরে। ঠিক আছে, সেটা ঝড় বৃষ্টি, মেঘলা দিন, এই ধরনের সিচুয়েশনকে বোঝাতে দেখবে ট্রান্সলেশনে একটা দুটো সেন্টেন্স থেকেই যায়। ঠিক আছে, তো এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কীভাবে ট্রান্সলেট করব। তোমরা যদি প্রথম থেকে শেষ অবধি দেখো অনেক ধরনের সেন্টেন্সের সঙ্গে তোমরা কিন্তু পরিচয় হতে পারবে। যেমন এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি। আজ আকাশ মেঘলা, কিন্তু কাল দিনটা বেশ ভালো ছিল, পশ্চিম দিকে মেঘ জমিতেছে, একটু অপেক্ষা করো শীঘ্রই ঝড় বৃষ্টি থেমে যাবে, ওই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, কত পথচারী ঝড়ের মুখে পড়বে। ওকে, এবার এই ধরনের সেন্টেন্সগুলো আমরা কি করে ট্রান্সলেট করব দেখো। তাহলে প্রথমে যেটা আছে আজ আকাশ মেঘলা, তাহলে খুব সহজ হবে, দি স্কাই ইজ ক্লাউডি টুডে। খুব সহজ একটা ট্রান্সলেশন, আজ আকাশ মেঘলা কিন্তু কাল দিনটা বেশ ভালো ছিল। বাট বাট কাল কাল মানে এখানে কি বোঝাচ্ছে? ওয়েদার, আবহাওয়া। ওই জন্য ডে না লিখে আমি লিখবো ওয়েদার। বাট দি ওয়েদার ওয়াজ ফাইন ইয়েস্টারডে, গতকাল সিম্পল পাস্ট টেন্সে। পশ্চিম দিকে মেঘ জমিতেছে, তাহলে এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ক্লাউডস আর গ্যাদারিং ইন দি ওয়েস্ট। আচ্ছা, ঝড় আসিল বলিয়া, মানে প্রায় ঝড় আসিল, খুব একটা নিকটবর্তী ফিউচার। এটা আগের দিন দেখো আমি বলেছিলাম আগের ক্লাসে, সেটা তোমরা দেখতে পারো। নিকটবর্তী ফিউচার, তাহলে দি স্টর্ম ইজ ইমিনেন্ট। ওকে, মানে ঝড় আসবে, ঝড় আসলো বলে। অথবা নিকটবর্তী ফিউচার আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করতে পারি, স্টর্ম ইজ অ্যাপ্রোচিং, এটা যদি লিখি তাও হবে। ঠিক আছে, ওই দেখো গুড়ি গুড়ি বৃষ্টি পড়িতেছে, তাহলে ওই দেখো, এই ধরনের ফ্রেজগুলো আসলে বা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা তখন কি সমস্যায় পড়ে যায়, কি করে করব? তাহলে লুক দেয়ার, ওই দেখো। ওই দেখো ইংরেজি কি? লুক দেয়ার, ইট ইজ ড্রিজলিং, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ে যেতেছে। তাহলে একটা জিনিস মাথায় রাখবে, যখন কোনো একটা ন্যাচারাল অবজেক্টের কোনো কাজ, হ্যাঁ, সেই কাজটার যে ভার্ব, সে ভার্বের ভিতরে সাবজেক্ট লুকিয়ে থাকে। মানে ড্রিজলিং মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া। ওই জন্য আলাদা করে তোমাকে আর বৃষ্টির ইংলিশ এখানে আনা যাবে না। তাহলে সেক্ষেত্রে কি করতে হবে? এখানে ইট, ইন্ট্রোডাক্টরি ইট, ইট দিয়ে শুরু করতে হবে। ইট ইজ ড্রিজলিং, তার মানে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। তাহলে এখানে আমরা ইন্ট্রোডাক্টরি ইট এবং দেয়ারের ইউজ আমরা কিন্তু এখানে শিখবো। দেখো লাস্ট অব্দি যদি ক্লাসটা করো তাহলে তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, কোনো কোনো সময় আমরা দেয়ার দিয়ে স্টার্ট করি। এবার দেখো এখানে কি আছে? একেবারে ভিজে যাবে, একেবারে। ঠিক আছে, এই যে শব্দটা, এটা নিয়ে কিন্তু আমরা সমস্যায় পড়ে যাব, কি করে করব। তাহলে ইউ উইল বি ড্রেন্সড, ভিজে যাওয়ার ইংরেজি কি এখানে? ড্রেন্সড, একেবারে, অল ওভার। ঠিক আছে, তাহলে একেবারে ভিজে যাবে। তাহলে একেবারে ভিজে যাবে, কে যাবে? তুমি ভিজে যাবে। ঠিক আছে, নিজে নিজে তো ভিজবে না, বৃষ্টির কারণে ভিজবে, এই জন্য এটা প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে। ওকে, এখানে কিন্তু তুমিটা উজ্জ্ব আছে, আমাকে এখানে বুঝে নিতে হবে। ইউ উইল বি ড্রেন্সড অল ওভার। একটু অপেক্ষা করো, শীঘ্রই ঝড় বৃষ্টি থেমে যাবে। ওয়েট আ বিট, ওয়েট আ লিটল, ওয়েট আ মুভমেন্ট। ঠিক আছে, কি হবে? দি রেইন অ্যান্ড স্টর্ম উইল সিজ ইন নো টাইম। ইন নো টাইম মানে ঠিক সময় থেমে যাবে, যথাসময়ে থেমে যাবে, ইন নো টাইম। এই ফ্রেজটা তোমরা মনে রাখবে। কত পথচারী ঝড়ের মুখে পড়বে, কত পথচারী, এর ইংলিশ কি হবে? মেনি অফ দি পেডেস্ট্রিয়ান্স। ঠিক আছে, উইল বি কট, প্যাসিভ ভয়েসে, উইল বি কট ইন দি স্টর্ম, ঝড়ের মুখে পড়বে। ওকে, কোনো কোনো গাছে বাজও পড়বে। তাহলে দেখো কত পথচারী ঝড়ের মুখে পড়বে, এটা কিন্তু আমাকে প্যাসিভ ভয়েসে লিখতে হবে, অ্যাক্টিভ ভয়েসে লিখলে কিন্তু হবে না। ঠিক আছে, কারণ পথচারী নিজে নিজে ঝড়ের মুখে পড়বে না, একটা সিচুয়েশন আসবে, ক্রিয়েট হবে, যেটা তাকে ঝড়ের মুখে ফেলবে। ওকে, সেই জন্য মেনি অফ দি পেডেস্ট্রিয়ান্স উইল বি, প্যাসিভ ভয়েসে। এবার দেখো কোনো কোনো গাছে বাজও পড়বে, তাহলে সাম অফ দি ট্রিজ উইল অলসো বি স্ট্রাক বাই লাইটনিং, এটাও প্যাসিভ ভয়েসে করা হলো। ঠিক আছে, অথবা এটা তুমি অ্যাক্টিভও করতে পারতে, যে লাইটনিং উইল উইল স্ট্রাক সাম অফ দি ট্রিজ। ওকে, অথবা স্ট্রাইক সাম অফ দি ট্রিজ। এবার দেখো শীঘ্রই প্রবল বর্ষণ আরম্ভ হইবে, তাহলে শীঘ্রই প্রবল বর্ষণ আরম্ভ হইবে, এই ধরনের এটা আমরা দেয়ার দিয়ে শুরু করব। সুন, শীঘ্রই, দেয়ার উইল বি এ হেভি ডাউনপোর। ঠিক আছে, শীঘ্রই প্রবল বর্ষণ আরম্ভ হইবে, ডাউনপোর মানে হচ্ছে এখানে হেভি রেইনফল। ওকে,
আচ্ছা, ঘন ঘন বিদ্যুৎ চমকাইতেছে, তাহলে এটা আমি কি দিয়ে শুরু করব? বিদ্যুৎ দিয়ে? বিদ্যুৎ ইংলিশ দিয়ে? না, কারণ এটাও আমরা দেয়ার দিয়ে শুরু করব। দেয়ার আর ফ্রিকোয়েন্ট ফ্ল্যাশেস অফ লাইটনিং। ওকে, বিদ্যুৎ চমকানো, এই বিদ্যুৎ চমকানো, এই যে লাইটনিং, লাইটনিং এর ভিতরেই সাবজেক্ট নিজেই আছে, ওই জন্য আর আলাদা করে লাইটনিং ফ্ল্যাশেস এরকম না। তাহলে তখন আমরা কি করব? দেয়ার দিয়ে স্টার্ট করব, তাহলে এটা শুনতে ভালো লাগে। দেয়ার আর ফ্রিকোয়েন্ট ফ্ল্যাশেস অফ লাইটনিং। মেঘ ডাকিতেছে, এই যে মেঘ ডাকা, থান্ডারিং মানেই মেঘ ডাকা, তাহলে আলাদা করে আর মেঘ ইজ থান্ডারিং এটা বলবো না। ওকে, কারণ ভার্বের ভিতরেই সাবজেক্টের কাজটা আছে। তাহলে কি দিয়ে শুরু করব? ইট ইজ থান্ডারিং, ইট ইজ থান্ডারিং। শিলাবৃষ্টি হইতে পারে, ইট মে হেল। ওকে, এমন দুর্যোগে বাহির হইও না, তাহলে এমন দুর্যোগে, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, তোমাকে অর্ডার করছে, ঠিক আছে, নিষেধ করছে। ডু নট গো আউট, ডু নট গো আউট অফ ডোরস ইন সাচ ফাউল ওয়েদার। তাহলে আমাদের ক্লাসটা আজকে এত দূর অবধি ছিল, ছোট্ট একটা ক্লাস। তোমরা এই সেন্টেন্সগুলো অবশ্যই দেখে নেবে কীভাবে করলাম। দেখে মনে হচ্ছে সহজ, কিন্তু বারবার দেখে তোমরা সেন্টেন্সের স্ট্রাকচার এবং সেটা ইংলিশে কী করে করতে হবে, এই ধরনের বাংলা সেন্টেন্সগুলো কী করে ইংলিশে করতে হবে অবশ্যই এখান থেকে জেনে নেবে। আর আমাদের এখানে ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। ওকে, থ্যাংক ইউ।